ও ভাই কি ভাই এতে? ঘাস ঘাস ঘাস। ঘাস কি হবে? ঘাস গরুর খাওয়াতে হবে। গরুর খাওয়ানোর জন্য? হ্যাঁ। মাঠের থেকে নিয়ে আইছেন? হ্যাঁ হ্যাঁ। ভাই এটা কোন গ্রাম? এটা রঘুনাথপুর বাগ। রঘুনাথপুর বাগ। হ্যাঁ। এটা হলো যশোর জেলার জিকরগাছা থানার রঘুনাথপুর বাগ। বাগ। আমাদের রাস্তার জন্য খুব কষ্ট হচ্ছে ঘাস কেটে আনতে। এই রাস্তার জন্য তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। মানে এই রাস্তায় কাদা জমে আপনি এই যে আপনার এই চাকার অবস্থা দেখছি, এই যে কি অবস্থা, কাদায় কাদায় অবস্থা ভরা। কাদায় ভরা, ঘাস কেটে আনতে খুব কষ্ট হচ্ছে। শুধু ঘাস কাটা না, এই যে আপনার এখানে যারা চাষিরা, এই চাষিদের যে চাষের ফসল এইগুলো নিয়ে যেতেও তাদের কষ্ট হয়, তাই না? অবশ্যই রাস্তার জন্যই যদি কর্তৃপক্ষ একটু দৃষ্টি দিত তাইলে এই এলাকার মানুষের অনেকটা দুর্ভোগ কমে যেত। অবশ্য দেখুন, এই যে ভাই মাঠের থেকে ঘাস নিয়ে আসছে, শুধু ঘাস না, এই মাঠের ফসল, এই যে এখানে ধান চাষ করেন, বিভিন্ন ফসল আর কি, সেই ফসলগুলো এই রাস্তা দিয়ে শহর কেন্দ্রিক নিয়ে যাওয়ার জন্য এনাদের অনেক দুর্ভোগ পোহাতে হয় এই রাস্তার কারণে। দেখুন এখানে কাদা, ওই সামনে দেখে আসলাম কাদা, আরও সামনে যাব, এই দেখুন এখানে এই যে এখানে গাড়ি নিয়ে আসা যায় না ফসল নিয়ে যাওয়ার জন্য। এই যে ভাই, ধন্যবাদ ভাই। দেখুন বন্ধুরা রাস্তার কি অবস্থা। এটা হলো রঘুনাথপুর বাগের বাইপাস রাস্তা। তো এই মাটির রাস্তাটা আসলে কর্তৃপক্ষ যদি একটু সুদৃষ্টি দিত তাইলে হয়তো বা পাকা করা সম্ভব হতো। অবশ্যই রাস্তা চলে গেছে রঘুনাথপুর বাগ হয়ে নাভারণ পুরাতন বাজারে। এই রাস্তা সোজা চলে গেছে রঘুনাথপুর বাগ হয়ে নাভারণ পুরাতন বাজারে। রাস্তার উপরেই মাছ চাষ, ব্যাঙ চাষের অবস্থা দেখুন, মনে হচ্ছে পুকুর।